আরএস প্রাইমের ভক্ত। এটা কারে দেখি তুমি করছো এই কালারটা চুল? সবাই আমাদের দিকে তাকায় আছে। যাবো নাকি ডানে যাবো? আমরা এদিকে যাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রাইট নাও আজকে যাচ্ছি হচ্ছে মোটো ব্লগে আবার। তো এখন যাব হচ্ছে মজু চৌধুরী হাট, অলরেডি কাছে পৌঁছে গিয়েছি। তো আজকে প্রায় দীর্ঘ 1 থেকে 2 বছর পর মনে হয় মজু চৌধুরী হাট আসতেছি। অনেক দিন হয়েছে যাই নাই আর কি। ওই 300 ফিট হওয়ার পরে, আমরা যেটা 300 ফিট বলি আর কি, ওইটা হওয়ার পরে এইদিকে আর আসা হয় নাই। কারণ এইদিকে আর ভালো লাগতেছে না, কারণ নদী একদম ছোট। তো আজকে ফখরুল বলতেছে যাবে, তো এই কারণে বাইর হলাম। যেহেতু যাবো তো একটু দেখি, আমিও একটা ব্লগ করি আমাদের মজু চৌধুরী হাটটা এখন বর্তমানে কেমন আছে, তো ওইটা দেখার জন্য যাচ্ছি। এখান দিয়ে তো আরও বালু অতিরিক্ত, 300 ফিট কি বালু আছে, এখানে আরও অতিরিক্ত বালু। কারণ এখান দিয়ে হচ্ছে বালুর ঘাট বলে আর কি। আর এখানে হচ্ছে বাস কাউন্টার। এটা হচ্ছে এই বাস, এখান থেকে বাস কই যায়? এখান থেকে ভোলা নাকি চট্টগ্রামের গুলা, মানে এখানের মানুষগুলো ওই দিকে যায় আর কি। কেন আবার ভোলা বরিশাল থেকেও বাসগুলো কিন্তু আমি তো ভাবছি আরো এগুলা ভোলাতে যায় হয়তো। না ভোলা থেকে আসে। ও ভোলা থেকে এগুলো আসে। কিছু কিছু বাস এখান থেকে যেগুলো ভোলাগামী ওগুলো ভোলাতে যায়। বুঝছি। তো আমরা অলরেডি চলে আসলাম মজু চৌধুরী হাট। বামে যাবো নাকি ডানে যাবো? আমরা এদিকে যাব। ডানে? মূল ঘাট কোন দিকে? এইদিকে মূল ঘাট। ঘাটের দিকে যাব। আমি ওইটা জানি না আসলে মূল ঘাট কোনটা। ডান দিকে নাকি হচ্ছে মূল ঘাট। তো অলরেডি আমরা ঢুকে ফেললাম মূল ঘাটে। জায়গা যেটা হচ্ছে কাদা। এই যে দেখতেছেন গাইস, এটা হচ্ছে আর কি সেই নদী মজু চৌধুরী হাটের, কিন্তু একদম ফানি নাই। আমরা আজকে নিচে নামবো, দেখি একটা লঞ্চ ছাড়তেছে। হ্যাঁ, এই লঞ্চ চলে কিভাবে? ইয়ে তো নাই। হ্যাঁ, এই যে সামনে। আর লঞ্চ যায় কেমনে? যাবে ও ভাই, এই অটো তো গোটা এই যে সব বালু স্তূপ। বাইরে এত ভালো এখানে ভাই সোয়াগ দেয়, সবাই সোয়াগ দিয়ে যাইতেছে, আমরা দেখছেন এত পরিমাণ বালু এখানে উত্তোলন করে। আমি ছোটবেলা থেকে এখানে আসি, আমার গাইস দেখছেন সবাই আরএস প্রাইমের ভক্ত, এই কারণে সবাই সোয়াগ দিয়ে যায়। এই সারিবদ্ধ ট্রাকগুলো কিন্তু এইদিকে তো নাকি এইদিকে তো যাবো আমরা। ঠিক আছে, ডাইরেক্ট ফেরির দিকে চলে যাবো আমরা, কিন্তু ভোলা বরিশাল যাবো না, কিন্তু ফেরি পর্যন্ত যাবো। আচ্ছা বুঝছি। এই দেখেন এই ট্রাকগুলো কিন্তু বাইক কই রাখবো এই যে ফেরি দিয়ে কিন্তু ট্রাকগুলো বাইক এখান দিয়ে রাখি দিই। আসলে বাইক রাখবার জায়গায় তারপর বাইক এখান দিয়ে রাখে দিই, আপাতত এখান দিয়ে থাকুক, এখানে থাকুক বাইকটা। তো আমরা এখন দেখি ঘাটের, দেখবো কি অবস্থা, কি পরিস্থিতি। তো আমার ব্লগটি এখনো রানিং চলতেছে, তো গাইজ আপনারাও দেখতেছেন। তো আমার সামনে আছে এখন ফখরুল। তো ফখরুল, কি খবর ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দীর্ঘদিন পরে মজু চৌধুরী হাটে আছে, এটা আমিও বলছি। প্রায় 1 থেকে 2 বছর পর মেবি আসছি। এরকম আর আসা হয়নি। আর আমি যখন আসছিলাম তখন কিন্তু আমি ভোলায় ট্যুর করেছিলাম, এখান দিয়ে নাকি গিয়েছিলাম। বুঝছি, অনেক ভালো লাগছে ওই সময়। ফেরি দিয়ে আসলে কখনো যাতায়াত করিনি, কিন্তু ফার্স্ট টাইম আমার এই মজু চৌধুরী ঘাট থেকে। আচ্ছা, এই ফেরিতেও কি নেয় নাকি গাড়িতে গেছিলে যে ওই কারণে ওইভাবে যাওয়া গেছে আর কি? ফেরি দিয়েও যাওয়া যায়, আবার বিভিন্ন বাস আছে ওখানে যাওয়া যায়, বিভিন্নভাবে যাওয়া যায়। অর্থাৎ ফেরিতেও আপনি মানে যেতে পারবেন, যাত্রী হিসেবে যাওয়া যাবে। যাত্রী হিসেবে কত? যাত্রী হিসেবে ফেরি কত? সেটা আমার সম্ভবত, আমি ওই সময় 80 টাকা না কত টাকা দিয়ে গেছিলাম, আমার আসলে মেবি মনে নেই, 2 বছর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই, সবাই আমাদের দিকে তাকায় আছে। তো গাইস, এটা হচ্ছে আর কি ফেরি। আচ্ছা, ওই দিকে যাবো, আমরা ওইখানে উঠবো। এই যে চলো। তো গাইস, আমরা এখন ফেরিতে যাচ্ছি, হাঁটি পা করে যাচ্ছি। আর ট্রাক এটা এখানে দাঁড়ায় রয়েছে কেন, আই ডোন্ট নো, তারাই জানে কেন দাঁড়াইছে, সেটা আমরা জানি না। এই ফেরিটা অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমি বুঝি না। আচ্ছা, নদীতে কোনো চলে যাচ্ছে। হ্যাঁ, এটা চলে যাচ্ছে, কিন্তু মূলত হচ্ছে কি, আমার কথা হচ্ছে এখানে তো পানি নাই, কিভাবে ফেরিটা চলতেছে? থাকার কারণে এখানে পানি নেই অ্যাকচুয়ালি, কিন্তু এখানে যখন জোয়ার থাকবে তখন কিন্তু পানি, কিন্তু আমরা আগে ওই পাড় দিয়ে অমনে যাই, ওইখান দিয়ে নামছিলাম একবার, সেই লাগতো তখন। হ্যাঁ, অনেক আগে। এখন আর কি ওই দিকে নামা যায় না?
শাওন, আমি কিন্তু তোমাকে একটা কথা বলি, আমি হ্যাঁ, বলো। যখন ভোলায় গিয়েছিলাম তখন কিন্তু এই যে ফেরির যে মূল ইয়েটা, হ্যাঁ। ওটার ওখানে কিন্তু আমি ছিলাম। ওখানে উপরে, বসার- উপরে। ভিতরে বসার বুঝছি, একটা বুঝছি। কম্পার্টমেন্ট আছে, ওখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, রেস্টুরেন্ট আছে, সবকিছুই। সবই মানে অনেক ভালো একটা জিনিস। আমি আপনাকে নিয়ে ভবিষ্যতে যদি ভোলা ট্যুর করি, হ্যাঁ। ভোলা ট্রিপ করি, অবশ্যই এরকম ফেরি দিয়ে যাতায়াত করব ইনশাল্লাহ। আমরা, সেই আশা হ্যাঁ, আমিও করছি। ফেরিতে যাতায়াত করতে চাই আসলে। তবে ফেরি- একটা জিনিস ভয়ের আছে, সেটা হচ্ছে সেটা যখন কি? ফেরিটা আপনার ভোলার ইলিশা ঘাটের আগে যায়, হ্যাঁ। তখন এখানে বিশাল এটা আগে নদীর ঘুরাবে নাকি? একটা মোহনা থাকে, ওখানে ওই ট্রাকটা চলে পানি যাচ্ছে। কিন্তু অনেক পরিমাণ বেশি, যার কারণে ঢেউ এত পরিমাণ এই ফেরি পর্যন্ত কিন্তু হ্যাঁ। লাফালাফি করে, হ্যাঁ, মানে বুক ধড়ফড় করার মতো অবস্থা। আমার খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা কিন্তু এই ফেরিতে তখন হয়েছিল। আমি মনে করছিলাম যে একটা বিপদ হতেই পারে, যার কারণে মানে এই জিনিসটা আসলে খেয়াল- এত বিএফি ক্যামেরা বলতে ফেরি আরেকটা চলে আসছে অলরেডি। ওই ফেরিটা যাচ্ছে, এই ফেরিটা আসছে। হ্যাঁ, এই ফেরিটা সম্ভবত এখানে নোঙ্গর হ্যাঁ, এখানে এখন এটা নামবে। মনে করেন এদিকে যাই চলো। সাহেব ভাইয়া একটু সাইড দিন তো। তো গাইজ আমরা এখন ফেরিঘাটেই আছি। মোবাইল দিয়ে দিই, হ্যাঁ মোবাইল দিয়ে কি করে এত দামি ক্যামেরা থাকতে, হ্যাঁ? এটা ওইটা মোবাইলের প্রাইস কত এত এটা জানিনি। হ্যাঁ, কি ও ভাইয়া তুমি চুল কালার করছো কেন? টিকটকার নাকি? তাইলে এমনি? হ্যাঁ হ্যাঁ। একদিন টাইম পেলে, যেদিন গাড়ি বন্ধ থাকবে আর কি। ও তুমি গাড়িতে হেল্পার নাকি? কিসে, কভার ভ্যান নাকি ট্রাক? ট্রাক। ওইখানে তো সব তো ট্রাকে হয়, ওই যে বালু টালু নেয় এই কারণে। হ্যাঁ, বাসা কই তোমার? দেশের বাড়ি ভোলা, সর্বস্ব। ভোলায়? ও, তো তোমাদের ভোলায় যাইতে কত টাকা যায় এখান থেকে? ভোলা যেতে 3500 টাকা নেয়। এখান থেকে 3500? ভোলায়? কি বলো? না, আমি তো শুনছি ভোলা, এখান থেকে ভোলা তোমার ফেরিঘাট হয়ে যাইতে 80 টাকা যাত্রী একটা। ও গেছে, আমার ফ্রেন্ড ও গেছে। যাত্রীর মানে আমরা ও, তুমি গাড়ির কথা বলতেছো? আমি এই কারণে তো বলতেছি গাড়ির কথা, আমি তো গাড়ির কথা বলি না, আমি বলছি যাত্রীর কথা তোমাকে। এখন তাহলে তুমি টিকটক করো না? আগে ছিল নাকি? মোবাইল সামনে টাকা হাজার লাগতে করতাম না। ও, এই কারণে তোমার চুল কালার নাকি? তুমি আর করছি আজকে 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে? তো এটা কারে দেখি তুমি করছো এই কালারটা চুল? তোরা দেখে এমনি করছি। ও, এমনিতে? রিস্কা চালাইছিলাম আর কি। বুঝছি। তো যাক, ভালোই। তো থাকো। হ্যাঁ বাইক নিয়ে আইছে? হ্যাঁ হ্যাঁ, বাইক ভিতরে। এটা তো যাবে না না, উঠাবো না, আমরা এমনিতে আসছি এখানে ঘোরার জন্য আর কি। যাবে না। হ্যাঁ। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।